আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস ক্যালিগ্রাফি আর্ট। আজকে আমরা বা হরফটি কীভাবে লিখতে হয় পুরো প্রসেসটি দেখব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন, ফার্স্টে আমি দুইটা পেন্সিল নিয়ে নিয়েছি এবং স্কেলের সাহায্যে উপরে এবং এই লম্বালম্বি বরাবর দুটি উল্লম্ব দাগ দিয়ে নিয়েছি। বা হরফের মাথার জন্য আমাদের 1 নোক্তা পরিমাণ লাগবে, তো আমি একটা নোক্তা দিয়ে নিলাম। পেন্সিলটি আপনাদের মতো দুটো রাবার দিয়ে মাথায় এবং পিছনের দিকে টাইট করে নেবেন এবং বায়ের লম্বালম্বি বরাবর আমাদের 2 নোক্তা পরিমাণ লাগবে মাথাটার জন্য আর কি। এরপর 1 নোক্তা পরিমাণ একটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি এবং 2 নোক্তা বরাবর আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর বায়ের ফুল বডির জন্য আমাদের এখানে 5 নোক্তা পরিমাণ লাগবে। 1টা 2টা 3টা 4টা 5টা, সরি 6 নোক্তা পরিমাণ লাগবে, আমার একটু বলতে ভুলে গেছি। তো 6 নোক্তা পর আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি এবং 2 নোক্তা আগে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। এরপর বায়ের নিচের অংশের জন্য আমাদের আরেকটা নোক্তা লাগবে এবং এই 1 নোক্তা বরাবর আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। এবার ওই 1 নোক্তা পরিমাণ আমরা যে দিয়েছিলাম বায়ের মাথার জন্য, সেখান থেকে আমরা লেখা শুরু করব। দেখতে পাচ্ছেন হালকা একটু কার্ভ করে 2 নোক্তা এসে শেষ করব এবং এই 2 নোক্তা থেকে বায়ের বডি আমরা শুরু করব। এভাবে পুরো বডিটি একটু হালকা কার্ভ করে টেনে নিব এবং কর্নারে ছোট একটি গোল দিয়ে নিব বায়ের ঠিক মাথাটি উঠে যাওয়ার আগ পর্যন্ত। এভাবে আমাদের বা হরফটি পুরোপুরি আঁকানো শেষ। এবার কলম দিয়ে আমরা জাস্ট আউটলাইন করে নেব। আউটলাইন করার সময় অবশ্যই সাবধানে করতে হবে, কারণ আউটলাইন ভালোভাবে না হলে কিন্তু ক্যালিগ্রাফির মেন স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। এরপর জাস্ট বা হরফটাকে একটু সুন্দর করার জন্য আমি কয়েকটা কালার এখানে ইউজ করেছি। এভাবে একটু বা হরফের চারদিকে আমি কালার দিয়ে নিচ্ছি ইয়েলো অক্সি স্পঞ্জের সাহায্যে। খুব সুন্দরভাবে আমি কালারগুলো করে নেব। এরপর হালকা একটু রেড কালার দিয়ে নিয়েছি। এভাবে কিছু কিছু জায়গায় আমি রেড কালার দিয়ে নিয়েছি। এরপর হালকা একটু নীল কালারের কাছাকাছি একটা কালার আছে, ওই কালারটা হালকা একটু দিয়ে নিব। এই 3টা কালারের কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে এই কালারগুলো ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। এভাবে কালার করা শেষে লাস্টে আমি মার্কারের সাহায্যে পুরো বা হরফটি ভরাট করে নেব, যাতে কালার থেকে আমার লেখাটি আমার হরফটি এখানে ভেসে ওঠে। এভাবে পুরোটি আমি ভরাট করে নেব। বায়ের মাথাটিও সুন্দরভাবে ভরাট করে নিলাম। তারপর নিচে একটা নোক্তা দিলেই এই হরফটি হয়ে যাবে বা।